নমস্কার, আমি ডক্টর সুনেত্রা অধিকারী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট। আজ আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো বাচ্চাদের অত্যধিক স্ক্রিন টাইম ব্যবহার এবং তার প্রভাবে তার কি কি প্রবলেম হতে পারে, আর এর থেকে আপনি কিভাবে তাকে বিরত করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই এই স্ক্রিন টাইমটা কি করে তাদের বাড়তে বাড়তে এক সময় একটি হ্যাবিট থেকে এটি একটি অ্যাডিকশন বা আসক্তিতে পরিণত হয়। আমরা সবাই জানি আজকাল প্রযুক্তির যুগ, তাই ইন্টারনেট ব্যবহার এবং ছোটবেলা থেকে ফোন আর আজকাল মা বাবারা সাধারণত বোধ নিজের কর্মব্যস্ততায় থাকে এবং অনেক সময় বাড়িতে কোনো হেল্পিং বা দাদু দিদা তারা সাধারণত বাচ্চার প্রতিপালন করে থাকে এবং যতটুকু সময় বাচ্চাকে দেওয়া উচিত তার থেকে অনেক কম সময় দিতে পারে। তো সেক্ষেত্রে তারা আশ্রয় নেয় প্রযুক্তির, অর্থাৎ তাকে কখনো মোবাইল ফোন দিয়ে শান্ত করা বা কোনো টিভি চালিয়ে বা তাকে কার্টুন দেখিয়ে শান্ত করা বা তাকে খাওয়ানো বা কোনো তাকে বিভিন্ন ধরনের যাতে ডিস্টার্ব না করে বা শান্ত হয়ে বসে থাকে তার চেষ্টা করতে থাকে। কিন্তু এতে কি হয়, বাচ্চার যে কমিউনিকেশন অর্থাৎ সোশ্যাল বিহেভিয়ার বা একজন আরেকজনের প্রতি তাকে দেখে শেখা, সেগুলি কিন্তু ব্যাহত হয়। অর্থাৎ সে টিভিতে যা দেখছে সেটাই কিন্তু শিখছে, যেটা কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলে বিভিন্ন ধরনের আচার আচরণ বা সেই পরিস্থিতিতে কিভাবে তার রিয়াকশন হওয়া উচিত সেগুলো কিন্তু আস্তে আস্তে ভুলে যায়, অর্থাৎ তার কমিউনিকেশন ডিলে হয়। তো নেক্সট আমরা জানি যে এর ফলে তার কি কি এফেক্ট হতে পারে। ফার্স্ট অফ অল কিছু যে তার শারীরিক এবং মানসিক সব থেকে যে বড় প্রবলেম হয় তার ডেভেলপমেন্ট এবং তার মানসিক বিকাশ কিন্তু ব্যাহত হয়। অর্থাৎ সে যতটা অন্যদের সাথে ইন্টারেকশন প্রয়োজন, অর্থাৎ তার কম কথা বলা বা কথা বলা দেরিতে শেখা বা যে পরিমাণে রেসপন্স তার দেওয়া উচিত সেগুলো কিন্তু তার ডিলেড হয়, অর্থাৎ ডেভেলপমেন্টাল ডিলে হয়। নেক্সট কি হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি বা ডিপ্রেশন, অর্থাৎ কোপিং স্কিল তার ব্যাহত হয়। সে পরিস্থিতির সাথে নিজেকে মানানসই ভাবে খাপ খাইয়ে নিতে পারে না, তার জন্য পড়াশোনায় তার অনাগ্রহ হয়, স্কুলে তার গ্রেডিং ডিক্রিজ করে এবং পড়াশোনার প্রতি আগ্রহ থাকে না। এবং বিভিন্ন ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন, চাইল্ডহুড ডিপ্রেশন, এগুলো কিন্তু প্রবলেম হতে পারে। এবার দেখে নিই এর জন্য তার কি কি সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। বাচ্চার সব থেকে যেটি বড় প্রবলেম হয় সেটি হলো অটিজম, অর্থাৎ তার কমিউনিকেশন প্রবলেম এবং ডেভেলপমেন্টাল ডিলে হয়, কথা দেরিতে হয় এবং সে কোনো কাজ বা একই কাজ বারবার করতে থাকে, প্রপারলি সে করতে পারে না, পড়াশোনা তার স্কলাস্টিক পারফরমেন্স ডিটোরিয়েট করে। দ্বিতীয়ত পারে এডিএইচডি। এডিএইচডি কি? এডিএইচডি অর্থাৎ বাচ্চা অস্থির হয়ে থাকে, সে একটা কোনো কাজ কমপ্লিট ভাবে করতে পারে না, অস্থির হয়ে অন্য কোনো কাজে উঠে যায় আর পড়াশোনায় মন বসে না। তৃতীয়ত হতে পারে চাইল্ডহুড ডিপ্রেশন, অর্থাৎ সে নিজেকে একা একা ফিল করে, যেহেতু তার কমিউনিকেট করার লোক অনেক কমে যায়, সঙ্গী কমে যায়, সেটা একটা বড় প্রবলেম হয়ে যেতে পারে। চতুর্থত হতে পারে তার অ্যাটেনশন প্রবলেম এবং ওভারঅল গ্রোথ রিটার্ডেশন। সো নেক্সট ডিসকাস করতে চাই যে এর থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন। একদম বাচ্চাদের ক্ষেত্রে যে মেইন কাজ হয় সেটি হলো প্রপার প্যারেন্টিং, অর্থাৎ আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে অ্যাজ এ প্যারেন্ট এবং আপনাকে একটা টাইম বাচ্চাকে দিতে হবে। আপনি কর্মব্যস্তময় জীবনে থাকলেও আপনি বাচ্চার জন্য সময় বের করে তাকে প্রপারলি ইন্টারঅ্যাক্ট করা, তাকে প্রশ্ন করা, তার প্রত্যেকটা দৈনন্দিন জীবন কিভাবে কাটলো, তাকে প্রবলেম হলে তাকে শেখানো যে কিভাবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে এবং হারার থেকেও যে তুমি শিখে নেক্সট টাইম যাতে সে জায়গায় তুমি জয়ী হতে পারো তাকে শেখানো, অর্থাৎ কোপিং স্কিল। মানে জীবনে ভেঙে না পড়া, অর্থাৎ একবার পড়ে গেলে সে যেন আবার উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং যে স্ক্রিন টাইম সেটা অনেকটা নির্ধারিত করে দেওয়া, অর্থাৎ সে যদি তার বাকি টাইম অর্থাৎ খেলাধুলো বা প্রতিবেশী অর্থাৎ তার সমবয়সী বা সিনিয়র বা জুনিয়র যাদের সবার যাদের তাদের সাথে কিভাবে কথা বলতে হয় এবং বেশি সময় দিয়ে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তাহলে কিন্তু ডে টু ডে লাইফ অনেক কিছু সে শিখতে পারবে। আর আস্তে আস্তে এই স্ক্রিন টাইমটা কিন্তু তার কমে আসবে। খাওয়ার সময় চেষ্টা করবেন যে তার সাথে একটা পারিবারিক একটা সবাই মিলে, অর্থাৎ যৌথ পরিবার যদি হয় সব থেকে ভালো, তাতে দাদু দিদাও অনেক হেল্প করে, প্রত্যেকদিন একটা ছোট্ট জিনিসকে সে কিভাবে শিখছে
তার থেকে কি কি হতে পারে তাকে সেগুলো ইলাবোরেট করুন। অ্যান্ড চতুর্থত হতে পারে তাকে পড়াশোনার যে একটা কাজ ফিক্সড করে দিন যে এই সময়ের মধ্যে তুমি এটা কমপ্লিট করলে তবে তাকে একটা তার প্রিয় জিনিস কিছু একটা উপহার দিন, অর্থাৎ তার কাঙ্ক্ষিত জিনিস, অর্থাৎ সে যদি এই কাজটা কমপ্লিট করে তাকে একটা রিওয়ার্ড দিন। তাতে কিন্তু তার মোটিভেশন বাড়বে, অর্থাৎ সে আগ্রহী হবে আরো, এবং তাতে তার নতুন কোনো কিছু করার প্রতি সে অনেক বেশি উৎসাহী হয়ে উঠবে। আর সব থেকে বড় কথা, সচেতনতা বৃদ্ধি তো অবশ্যই করা প্রয়োজন, সেটা আপনি সচেতন হন, পারিবারিক আরো যারা আছে, প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, তাদেরকে প্রত্যেকে কোঅপারেটিভ হতে বলুন। নেক্সট, সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনি ঠিক কখন এটাকে নোটিস করে আপনি বাচ্চাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসবেন। যখন দেখছেন বাচ্চা অতিরিক্ত সময় ফোন বা টিভি নিয়ে বসে আছে, তাকে বারবার মানা করা সত্ত্বেও সে সেই ফোন থেকে বা টিভি থেকে বিরত হতে পারছে না, ফোন বা টিভি না চালিয়ে দিলে কান্নাকাটি বা অস্থির হয়ে ওঠা, জিনিসপত্র ছোড়া বা কারোর সাথে কথা না বলা, জেদ ধরছে, অথবা এরকম হতে পারে যে সে কোনো জিদ ধরে বলছে আমি এটা করবোই না, খাবোই না, বিভিন্ন ধরনের ধমকি দিচ্ছে, সেক্ষেত্রে আপনি অতি সত্বর একজন সাইকিয়াট্রিস্টের কাছে যোগাযোগ করুন, কারণ এর থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। আর যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু বাচ্চা আরো কোনো অধিক কোনো হার্মফুল কন্ডিশন থেকে কিন্তু মুক্তি পেতে পারে। সুতরাং আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা একজন সচেতন মা বাবা হিসেবে বাচ্চার এই ছোটখাটো বিষয়কে কখনোই অবহেলা করবেন না। অতি সামান্য যদি কোনো কিছু আপনারা নোটিস করেন, ডক্টরের সাথে যোগাযোগ করুন, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসুন, প্রপার কাউন্সিলিং এবং প্রয়োজন হলে ওষুধ দিয়ে কিন্তু বাচ্চাকে একদম নর্মাল লাইফে ফিরিয়ে আনা সম্ভব। সুতরাং চিন্তা করবেন না, আমরা আছি। আপনি অতি সত্বর আপনার বাচ্চা যদি এরকম কোনো প্রবলেম থাকে আমাদের কাছে নিয়ে আসুন, আমরা আশাবাদী আপনার বাচ্চা আবার নর্মাল হয়ে উঠবে। ধন্যবাদ।